আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতদিনে লিসেনিং এর মাল্টিপল চয়েস নিয়ে একটা টিপস শেয়ার করেছিলাম, একটি ট্র্যাপের কথা বলেছিলাম। আজকেও একটি গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা লিসেনিং শুনে বুঝতে পারছো কিন্তু এখনো সঠিক উত্তরটি খুঁজে পাচ্ছ না, সঠিক অপশনটি দাগাতে পারছো না, তাদের জন্য এটি অনেক হেল্পফুল হবে। সো তোমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ এবং তিনটি অপশন দেখতে পাচ্ছ। আসলে স্পিকার যখন কথা বলে আমরা তাকে ঠিকই বুঝতে পারি যে সে কি বলছে, কিন্তু তারপরেও উত্তরগুলো খুঁজে পাই না, কারণ এখানে যে অপশনগুলো দেয়া আছে আর স্পিকার যেভাবে কথা বলে সেটার সাথে ম্যাচ করে না বা একইভাবে সে কথা বলে না। সে কি করে, প্যারাফ্রেজ করে কথাগুলো বলে। স্পিকার প্যারাফ্রেজ করে কথাগুলো বলার কারণে আমরা সাধারণত উত্তরটি খুঁজে পাই না। এই প্যারাফ্রেজ বিষয়টা আসলে কি? আসলে এটি যদি সহজভাবে বলি, অন্য ওয়ার্ড দিয়ে কথাগুলোকে বলা বা অন্য ওয়ার্ড দিয়ে এই অপশনগুলোকে সে বর্ণনা করে। সো এখানে যে উত্তরটি আছে, সে যখন অন্য ওয়ার্ড দিয়ে বলে চলে যায় আমরা তাকে ঠিকই শুনি, বাট এই যে অপশনটি কিন্তু আমরা তার কথার সাথে ম্যাচ করতে পারি না, যার কারণে আমরা উত্তরটি খুঁজে পাই না। সো আমরা এখন এই যে প্রশ্নটি রয়েছে সেটি দেখব এবং পাশাপাশি দেখব যে আমরা এখানে উত্তরটি খুঁজে পাচ্ছি কিনা। সো তোমাদেরকে যেটি বললাম যে স্পিকার সাধারণত প্যারাফ্রেজ করে কথা বলে, ইট মিনস সে অন্য ওয়ার্ডস দিয়ে বলে, কোনো সিনোনিমাস ওয়ার্ড হতে পারে, কোনো ফ্রেজ হতে পারে। সো এটির দিকে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। চলো আমরা একটি অডিও শুনবো, দেন আমরা একটু উত্তরটি খুঁজে বের করতে চেষ্টা করব। তারপরে তোমাদেরকে আমি আজকে যেটি বললাম যে স্পিকার প্যারাফ্রেজ করে কথা বলে, সেই বিষয়টি তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তো চলো আমরা একটু প্রশ্নটি আগে পড়ে নিই, দেন আমরা একটা অডিও শুনবো। সো দেখো প্রশ্নতে কি বলছে। What mistake was made when building water drainage channels in Miami in the 1950s? সো এখানে কি বলছে, 1950 সালে যখন ড্রেনেজ চ্যানেল সিস্টেম চালু করেছিল তারা কোন ভুলটি করেছিল? হোয়াট মিস্টেক ওয়াজ মেড, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। সো আমাদেরকে এটি খুঁজে বের করতে হবে যে হোয়াট মিস্টেক ওয়াজ মেড। সো চলো আমরা এখন একটু প্রশ্নগুলো পড়ে নেই। সো এখানে কি বলেছে অপশনগুলোতে, দেয়ার ওয়ার নট ইনাফ ফর দ্যাম, they were made of unsuitable materials, they didn't allow and for the effects of climate change. সো আমরা এখন এই কথাগুলোর মধ্য থেকে একটু, এই অপশনগুলোর মধ্য থেকেই উত্তরটি খুঁজে বের করতে চেষ্টা করব। তো চলো আমরা একটু অডিওটি শুনে নিই। East coast of the USA? No. Well, apparently back in the 1950s, they built channels to drain away the water in case of flooding. Sounds sensible. Yeah, they spent quite a lot of money on them, but what they didn't take into account was global warming. So they সো অলরেডি তোমরা যে সাউন্ডটি ছিল সেটি শুনেছো, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। সো আমরা এখন একটু East coast করি, দেখো। সো রব কি বলছে দেখো, ইয়া দে স্পেন্ড কোয়াইট আ লট অফ মানি অন দ্যাম, but what they didn't take into account, means didn't consider, was গ্লোবাল ওয়ার্মিং। সো রব কিন্তু তার প্রথম দুই লাইনের মধ্যে উত্তরটি বলেই ফেলেছে। কিভাবে দেখো, ডিডেন্ট টেক ইনটু অ্যাকাউন্ট, ইট মিনস ডিডেন্ট কনসিডার, ডিডেন্ট থিঙ্ক অ্যাবাউট। তারা যখন ড্রেনেজ সিস্টেমটি বানাচ্ছিল তখন তারা কি এই বিষয়টি কনসিডার করেনি। কোন বিষয়টিকে? গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জকে এখানে গ্লোবাল ওয়ার্মিং দিয়ে বলা হয়েছে। সো তোমরা বুঝতেই পারছো যে আমরা যে অপশনগুলো দেখলাম, আমরা যদি একটু সেখানে মুভ করি, দেখো এখানে কি আছে, ডিড নট অ্যালাউ। এই ডিড নট অ্যালাউকে কিন্তু সে বলেছে ডিড নট টেক ইনটু অ্যাকাউন্ট। সো ডিড নট অ্যালাউ অ্যান্ড ডিড নট টেক ইনটু অ্যাকাউন্ট। আবার দেখো ক্লাইমেট চেঞ্জকে কিন্তু সে বলেছে গ্লোবাল ওয়ার্মিং। সো তোমরা বুঝতেই পারছো কিভাবে প্যারাফ্রেজিং করে সে উত্তরগুলো বলেছে। সো আমি যেটা শুরুতেই বললাম যে আমরা অপশনে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, উত্তর যে সে স্পিকার যে ঠিক সেভাবেই কথা বলবে, বিষয়টি কিন্তু এমনটা না। আমরা অবশ্যই মনোযোগ দিয়ে খুঁজতে বা শুনতে বুঝতে চেষ্টা করব যে এখানে যে কথাগুলো আছে এই কথাগুলো সে অন্য কোনো ফ্রেজ বা সিনোনিমাস ওয়ার্ডস দিয়ে বলছে কিনা, কারণ এমনটাই হয়ে থাকে যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। সো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো তোমাদেরকে কি করতে হবে। তোমরা অবশ্যই অনেক সচেতনভাবে শুনবে এবং খুঁজে বের করতে চেষ্টা করবে সে কোনো সিনোনিমাস ওয়ার্ডস বলছে কিনা, কোনো ফ্রেজ বলছে কিনা, বা কোনো ফ্রেজ দিয়ে কোনো সিনোনিমাস ওয়ার্ডস দিয়ে উত্তরগুলো বলছে কিনা। তাহলেই তোমরা কিন্তু খুব সহজেই এই অপশনগুলো খুঁজে পাবে, সঠিক উত্তরটি দেখাতে পারবে।
সো আজকে এ পর্যন্ত। এরকম গুরুত্বপূর্ণ টিপসগুলো পাওয়ার জন্য আরিফ একাডেমির সাথেই থাকো। ধন্যবাদ সবাই।